আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আমরা যারা আশেপাশে উপরে এমনি রয়েছি তারা আমরা সবাই তিনতলায় চলে আসি। আচ্ছা, তো সবাইকে তিনতলায় আসতে বলুন। আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি এতটাই পবিত্র যে পবিত্র ইমামগণ, পবিত্র রসুলগণ 1,24,000 নবী রাসূলকে তিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য, মনের জন্য। তামাম 1,24,000 মাসুম, 24,000 নবীর রাসূল এবং তারা ছিলেন সবাই মাসুম। এই বিষয়টা যদি আমরা কেউ মনে প্রাণে বিশ্বাস না করি, তারা যদি মাসুম না মনে করি, সঙ্গে সঙ্গে আমাদের সকল ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আমরা মনে করি আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আমরা মনে করি ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিলেন। প্রত্যেকটা নবীকে আমরা এ ভুল সে ভুল ধরি, কিন্তু নবীকে কে কখনোই খাটো করে দেখা যাবে না, কারণ তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজিত ছিলেন। তারা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তারা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী মুহাম্মদকে অবশ্যই বলতেন যে তাদের মাধ্যমেই নাজাত পাওয়া সম্ভব। অতএব আমরা তাদের প্রতি কোনরূপ অবিশ্বাস করতে পারব না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমরা রোজা থাকি, রোজার মাধ্যমে আমরা নিজেদের দেহকে শুদ্ধি করি, নিজের আত্মার শুদ্ধি করি। এখন যদি রোজা থাকার মাধ্যমে নিজের দেহের শুদ্ধি হয়, অর্থাৎ নিজের রক্তের যে দেহের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা যদি পরিশুদ্ধ হয় রোজার মাধ্যমে, তাহলে এই রোজা কোথা থেকে আসলো, কোথা থেকে প্রথম উৎপত্তি হলো, কে প্রথম রোজা থেকেছিল, সেটা নিয়ে আমাদের একটু দেখতে হবে, একটু চিন্তা করতে হবে। প্রথম রোজা ছিলেন আদম আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এটা সরাই নেন, তাহলে এরপরে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। প্রথম রোজা ছিলেন কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যে গন্ধম ফল খেয়েছিলেন, এই গন্ধম ফল ইমামগণ বলতেছে, ইমাম আলাইহিস সালাম 12 ইমামের একজন বলতেছে যে উনি যে গন্ধম ফলটা খেয়েছিলেন সেই গন্ধম ফলটা পেটে হজম হতে তার 30 দিন লাগছিল। এই জন্য আমরা 30 দিন রোজা থাকি। তাহলে আদম আলাইহিস সালাম থেকেই রোজা প্রচলন, আদম আলাইহিস সালাম থেকেই নামাজের প্রচলন। তিনি যখন প্রথম আলো দেখলেন পৃথিবীতে, তিনি 2 রাকাত সিজদা করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের সব নামাজি 2 রাকাত করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে তিনি মাগরিবের নামাজ 3 রাকাত করলেন 2 রাকাতের জায়গায়, আর অন্যান্য এই যে জোহর আসরে 4 রাকাত করলেন এবং ইশার নামাজ 4 রাকাত করলেন 2 রাকাতের জায়গায়, 2 রাকাত করেছিল। এছাড়া আর কোনো তেমন নামাজের ক্ষেত্রে পরিবর্তন হয়, রোজার ক্ষেত্রে তো পরিবর্তন হয়। তা এই যে আমরা নামাজ পড়ছি, রোজা থাকছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কলেমা পড়ছি, এই সব কিছুতেই আমরা করতেছি, তাহলে আমাদের করার উপরে নির্ভর করছে, তাই তো? যদি আমরা নামাজ না পড়ি তাহলে নামাজ কি থেকে যাবে, ঠিক আছে? বা এটাকে আমাদের পরবর্তীতে কাজা হিসেবে পড়তে হবে।
এখন এটা পড়া বাধ্যতামূলক, কিন্তু এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই কালেমা তখনই কার্যকর হবে যখন আপনি মুসলমান হবেন। মুসলমান না হলে তার জন্য কি আর এগুলো প্রয়োজন আছে? ইহুদি নাসারারা কি এগুলো করবে? খ্রিস্টানরা কি এটা করবে? আপনি মুসলমান, তারপরে যে আপনার এইগুলো। এখন মুসলমান আমি হলাম না, আমি নামাজ পড়তেছি, ওই নামাজের কোনো মূল্য আছে? হিন্দুরাও তো নামাজ পড়তেছে, উপোস থাকতেছে, ওর কোনো মূল্য আছে? খ্রিস্টানরাও থাকতেছে, ওর কোনো মূল্য আছে? কোরআনে বারবার বলছে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা শুনেছি আট্রসি, বাংলাদেশেই আছে আট্রসি, তারা বলতেছে আপনি ইহুদি হন, নাসারা হন, খ্রিস্টান হন, হিন্দু হন, কোনো সমস্যা নেই, আপনার মুসলমান হওয়া লাগবে না। আপনার কবরে আপনি যদি ওই অবস্থায় মারাও যান, আপনার কবরে আপনার উস্তাদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কলমা পড়ায় আপনাকে মুসলমান বানান, আপনি হাসরের ময়দানে মুমিন ব্যক্তি হয়ে উঠবেন। এটি কি সম্ভব? সম্ভব? তাহলে আট্রসি আমাদেরকে যা শেখাচ্ছে, তাহলে ভুল শেখাচ্ছে। মুসলমান হওয়া যদি এত ইম্পর্টেন্ট হয়, মুসলমান হওয়া যদি এত ইম্পর্টেন্ট হয়, মুসলমান না হয়ে কবরে এসো না, আল্লাহর হুকুম। এখন মুসলমান না হয়ে আমি কবরে গেলাম, মুসলমান অর্থ কি? আমি আজকে বলছিলাম লাইভ অন লাইভে, আমরা 5টা কোশ্চেন করছি, মুসলমান অর্থ কি? সব বলতেছে মুসলমান অর্থ ইসলাম, তাই তো সিয়াম? মুসলমান অর্থ ইসলাম। এবার ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। তাহলে সালাম অর্থ কি হবে? সালামের অর্থ কি হবে? সালাম অর্থ তো শান্তি। সালামের অর্থ শান্তি বা কল্যাণ, আল্লাহ আপনার উপর কল্যাণ বর্ষণ করুন। ইসলাম অর্থ কি? ইসলাম মানে আমরা মুসলিম, যারা যেই ধর্মের অন্তর্গত তাকে ইসলাম বলে। এখন আমরা মুসলিম কিভাবে? মুসলিম আমরা যখন আত্মসমর্পণ করেছি, তারপরে যে আমরা মুসলমান। এখন আত্মসমর্পণ কার কাছে করতে হবে? আমি জান্নার কাছে আত্মসমর্পণ করলে কি মুসলমান হয়ে যাব? হিন্দুরাও তো আত্মসমর্পণ করতেছে, খ্রিস্টানরাও তো আত্মসমর্পণ করতেছে, ইহুদিরাও তো আত্মসমর্পণ করতেছে, যে যাকে পূজা করতেছে বা যে যাকে মানতেছে তার কাছে আত্মসমর্পণ করতেছে, তার আনুগত্য করতেছে। কুরআন বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল আল্লিল আমরি মিনকুম, মানে আল্লাহ, আল্লাহ রসুল এবং উলিল আমরদেরকে আমরা মানি। এখন আল্লাহ, আল্লাহ রসুলকে মানে, হ্যাঁ তাহলে আরেকটু আগায় দেন, হ্যাঁ এদিকে এটা আগায় দেন। আপনারা চলে আসে, এরপরে একটু এসে বসে, তাহলে তো পিছনের জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওইটাও সরাই দেন, তাহলে যাতায়াতের রাস্তা ফাঁকা হয়ে গেল, ওইটা সরাই দেন। ব্যাস এই তো। আল্লাহ সাল্লাম। মহিলারা শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে? ওই পাশে আওয়াজ দিয়ে শোনা যাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশ্ন থাকলে বলবেন, আমি আগে বক্তব্য শেষ করি, তারপর প্রশ্ন থাকলে বলবেন। আচ্ছা, এখন আমাদের আগে জানতে হবে কি বা হতে হবে কি মুসলমান। ইহুদিরাও তো মুসলমান দাবি করতেছে যে তারা আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ করলে তো যদি মুসলমান হয়, তাহলে আমু তো আত্মসমর্পণকারী, আমি তো শয়তানের আত্মসমর্পণ করতেছি, তাহলে আমু কি মুসলমান না? তাই তো? আত্মসমর্পণ করলেই কি মুসলমান হবে? মুসলমান অর্থ আত্মসমর্পণ। এখন মুসলমান আত্মসমর্পণ করবে কার কাছে, সেটা নির্দিষ্ট করতে হবে তো। এখন যদি এসে বলে যে আমি দুই আল্লাহকে মানি, দুই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, হবে? হবে না। আমি তিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, হবে? এক ব্যক্তি এসে বলতেছে ওমর ফারুকের সময়, আমরা যাকে ওমর ফারুক বলি, দ্বিতীয় খলিফা বলি, ওনার সময় এসছে এক ব্যক্তি বলছে তোমাদের কোরআনে কি এটা নেই যে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে? সূরা রহমান খুব সম্ভব 12 নম্বর আয়াত বা এরকম। তো বলছে হ্যাঁ অবশ্যই আছে।
তো বলতেছে সেই আয়াতটা কেটে দিতে হবে। তো বলছে কেন কাটতে হবে? তো বলছে তাহলে আর একটা আল্লাহ সৃষ্টি করে দেখা। তো বলছে তা কি সম্ভব নাকি, আর একটা আল্লাহ সৃষ্টি করবে? হ্যাঁ। তো বলছে না, যদি তা না সৃষ্টি করতে পারে তাহলে ওই আয়াতটা রাখা দরকার নেই, আয়াত কেটে দাও। এখন ওমর ফারুকের তো সেই ক্ষমতা নেই যে সে কোরআনের আয়াত কেটে দিতে পারে। যেমন কোরআনের আয়াতটা কেটে দিতে বলতেছিল হচ্ছে আমর ইবনু আস, আমর ইবনু আস সূরা নাস আয়াতের, সূরা নাস না সূরা কাউসার, যে ওরাই হচ্ছে লেজ কাটা। কারা লেজ কাটা? এই আমর ইবনু আস এর সন্তান, তখন তার যে বংশ, সেই বংশই লেজ কাটা। তার বংশ তো এখন পাওয়া যায় না, মানে তার নামও তো কেউ জানে না। কিন্তু সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছিল তুমি হচ্ছে নির্বংশ লেজ কাটা, নাউজুবিল্লাহ, আবতার বলেছিল। তা সে যখন মুয়াবিয়া যখন দামেস্কের খলিফা, সে সময় সে খলিফার কাছে পত্র লিখেছে যে ওই কোরআনের আয়াতটা কেটে দাও যেটা আমার নামে এসছে। খলিফা মুয়াবিয়া এবং তার বিনিময়ে আমি হচ্ছে তোমার কত দিরহাম, কত হাজার দিরহাম সে দিতেছে, 10,000 দিরহাম না কত দিরহাম দিতে চাইছে। তা বলছে না, কোরআনের আয়াত কাটার ক্ষমতা আমার নেই। মুয়াবিয়া বলতেছে, ঠিক ওমরও তাই বলতেছে যে আমারও কোরআনের আয়াত কাটার ক্ষমতা নেই। এইবার তো সেই লোক বলছে নাসর বান্দা, হয় কোরআনের আয়াত কাটো, নাই আল্লাহটা আল্লাহ সৃষ্টি করে দেখো। খলিফা ওমর তো খেপে অস্থির, ওকে হত্যা করে ছাড়বে, ওরে মেরে ফেলবে, মানে নিয়ে যাচ্ছে মেরে ফেলে যাচ্ছে। তখন একজন বলতেছে, শুভাকাঙ্ক্ষী বলতেছে যে, ও সে নিজেই বলতেছে আমাকে আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালামের কাছে নিয়ে যাও, সে যে বিচার করবে সেটা মেনে নেবো। হ্যাঁ, তোমরা মেরে ফেলতে চাচ্ছ, আমি মরতে রাজি আছি, কিন্তু হয় কোরআনের আয়াত কেটে দাও, না হয় আর একটা আল্লাহ সৃষ্টি করে দেখাও। আর এই বিচার আমি তখন মানবো যখন আলী আলাইহিস সালাম বিচার করবে। এবার উমর তো আর কোনো সুযোগ পেল না, সে চলে গেল আলী আলাইহিস সালামের কাছে, যে বলতেছে এই খবিশ কি বলে দেখেন, এই ইহুদি বলতেছে আমি মুসলমান হয়ে যাব যদি এই আয়াতটা তুমি আমাকে ব্যাখ্যা করে দিতে পারো। তখন আলী আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ অবশ্যই পারে, আর একটা আল্লাহ সৃষ্টি করতে, আরো একটা কেন 10টা সৃষ্টি করতে পারে, একটা কেন আরো 10টা সৃষ্টি করতে পারে, কিন্তু সেই আল্লাহ গুলো হবে কি তার সৃষ্টি, আর স্রষ্টা সে একজনই থেকে যাবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, আল্লাহ কিন্তু আর একটা আল্লাহ সৃষ্টি করেছে। তারা কারা? সে আল্লাহটা কারা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ফাতেমা হাসান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ফাতেমা হাসান হোসেন, এই যে বাপ পাঞ্জাব, এই যে আলিফ লাম 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 মিম, আল্লাহ হচ্ছে না? এই যে আল্লাহর যে 5টা অক্ষর হচ্ছে না হাতের 5 আঙ্গুলে, তাহলে আল্লাহ 5 জন। তাই আল্লাহ যদি আমি একটা শব্দ বলি, আল্লাহকে কোনো কিছুর মধ্যে সীমানায় নিয়ে আসা যাবে না, সে নিরাকার, কোনো কিছুর সীমাবদ্ধতায় তাকে আনা যাবে না। তাহলে আমি যে আল্লাহটা বলতেছি তাকে একটা সীমার মধ্যে নিয়ে চলে আসলাম না, তাই তো? তাহলে আসলে আল্লাহর নাম কি? আল্লাহর আসল তালি নাম কি? আমরা যে আল্লাহ বলতেছি তাহলে ওই আল্লাহ আল্লাহ না, আল্লাহ আল্লাহ মানে তো পাক পাক। আমরা যে বলতেছি আলাইহিস সালাম বলা যাবে না, তাহলে তুমি আল্লাহ ডাকতেছো কেন? তাহলে তুমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছো কেন? সাল্লু মানে কি? সাল্লে ওই দুরূদ পাঠ, ওই আহলে বাইতের কথাই বলতেছো, কেন বলতেছো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বাদ দিয়ে দাও, বলা বাদ দিয়ে দাও। যাদেরকে আল্লাহ সরাসরি এখনো দুরূদ পড়তেছে, যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ এখন কি করতেছে, বলতে পারবেন আল্লাহ কি করতেছে? মালাইকাদের নিয়ে সূরা আযম 56 নম্বর আয়াতে বলতেছে সকল মালাইকাদের নিয়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু পাঠ করতেছে, দুরূদ পাঠ করতেছে, কল্যাণ বর্ষণ হোক এটা বলতেছে। তাহলে আমাদেরকে আগে এই এদের কাছে মুসলমান হতে হবে, এদের কাছে আত্মসমর্পণ করে ওই আল্লাহ যারা তাদেরকে মানতে হবে।
হ্যাঁ, আমি যেটা বলছিলাম আল্লাহর আসল নাম কি আমি একটু পরে বলতেছি, তার আগে বলে নিই যে এই আল্লাহকে যে আল্লাহ নিরাকার, সে নিজেকে প্রকাশ করার জন্য এই আল্লাহদেরকে সৃষ্টি করলো, যার নামে আলী আলাইহিসসালাম, আল্লাহ থেকে আলী, আল্লাহ আল্লাহ থেকে আহমদ, তাই না? সেখান থেকে আল্লাহর নামে মোহাম্মদ, ফাতেমা, হাসান, হুসাইন। প্রত্যেক নবী এই পাঁচজনের ওসিলা দিয়ে মাপ পাইছে, আর আদম আলাইহিসসালাম পাঁচজনের ওসিলা দিয়ে মাপ পাইছে। এখন যে ভুলের কথা আমরা বলছিলাম, তিনি কিন্তু আসলে ভুল করেন, এটা হচ্ছে ছোটখাটো ভুল, পরহেজগারি ভুল। তাকে তো সৃষ্টি করা হয়েছিল পৃথিবীর জন্য। কি বলতেছে যে আমি পৃথিবীর বুকে খলিফা নিযুক্ত করবো, ফেরেশতাদের বলছে না আদম আলাইহিসসালাম সৃষ্টির সময় যে আমি পৃথিবীর বুকে খলিফা নিযুক্ত করবো। আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছে তাকে পৃথিবীতে পাঠাবে, পৃথিবীর বুকে তাকে খলিফা নিযুক্ত করবে। এখন সে পৃথিবীতে আসবে, এটা বাধ্য, আসতে বাধ্য। কিন্তু গন্ধম ফল খাওয়ার কারণে তার ওই এইটা দ্রুত হলো, পৃথিবীতে আসার একটা ওসিলা হলো। ওটা বুঝা গেছে? আল্লাহ পাক মানা করছিল ওই ফলের কাছে যেতে। এখন বেহেশতি ফল খাইলে অপরাধ নেই, কিন্তু তাকে আল্লাহ পাক ওই ফল খাওয়ার মাধ্যমে পৃথিবীতে আসার একটা পথ। আমাকে বুঝাইতে পারছে এই বিষয়টা? এখন যদি বলি আদম আলাইহিস সালাম ভুল করেছে, নাউজুবিল্লাহ, আমার সব আমল আখলাক শেষ। কোরআনের আয়াত অনুপাতে কোরআনে বলছে তোমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করো না। ইউনূস নবী মাছের পেটে গেলেন, এটা কি তার অপরাধ ছিল? নাউজুবিল্লাহ, এই কথা বিশ্বাসই করা যাবে না। বলা হচ্ছে যে ইউনূস নবী তার কম থেকে মুখ ফিরাই নিলেন, যে আর এদেরকে যতই বলতেছি এরা শিখতেছে না, মানে আমার কথা শুনতেছে না, আমার আত্মসমর্পণ করতেছে না, মুসলমান হচ্ছে না। যখন তাদের ছেড়ে চলে গেলেন তারা আত্মসমর্পণ করলো। এবার ইউনূস নবীকে খুঁজতেছেন, পাচ্ছে না। আল্লাহ পাক তাকে ওই মাছের পেটের মাধ্যমে আবার তাকে ফিরাই নিয়ে আসলেন, যে তুমি যেদিকে যাচ্ছিলে ওইদিকে যে লাভ নেই, আবার ফিরে আসে, কম ফিরে গেছে। আল্লাহর এটা ওসিলা, মাছের পেটের মাধ্যমে এটা একটা ওসিলা। তা তিনি কি ভুল করে ফেলছেন? মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছে, একজন মরে গেছে। হ্যাঁ, চড় মেরেছে, এক চড়ে মরে গেছে। তাই কি তিনি ভুল করেছেন? তিনি তার জালাল চলে আসে, ওই ব্যক্তি যা বলতেছিল চড় মেরে হত্যা করে দিয়েছে। এক ব্যক্তি এসে বলতেছে হে আলী, আপনি আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আলী আলাইহিস সালাম এক কোপে তার মাথা কেটে দিয়েছে, আর বলতেছে যে আমাকে আল্লাহ বলে করবে সে হচ্ছে শিরক করতেছে, আমি আল্লাহ না, আল্লাহ ওই পাঁচজন মিলে আল্লাহ। বুঝা গেছে? আর আল্লাহ যিনি আসলে আল্লাহ সে হচ্ছে এক। আল্লাহর দুইটা রূপ, আল্লাহর দুইটা রূপ, একটা হচ্ছে এক রূপ, আর একটা হচ্ছে এক হচ্ছে আহাদ রূপ, আর একটা হচ্ছে আমরা রূপ, নাহনু। নাহনু বলতেছে না, তার মানে আমরা বলতেছেন আমরা এটা সৃষ্টি করেছি, বলতেছে না কোরআনের অনেক জায়গায় আমরা এটা করেছি, আমরা এটা করছি। ফেরেশতারাও কি পৃথিবীর এই যে বৃষ্টি হচ্ছে, আজকে যে বৃষ্টি হচ্ছে, ফেরেশতারাও তো এই কাজ করতেছে, এই মেঘগুলো উড়ায় নিয়ে আসতেছে, তা কি কি আমরা করতেছে, সবাই মিলে হচ্ছে না এটা? প্রকৃতিতে সবকিছু হচ্ছে কি আমরা না। তা আল্লাহর আসল রূপ কি, আল্লাহ আসলে কোনটা? বলছে যে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। এই তিনি, কুল হু, এই হুটাই হচ্ছে আসলে আল্লাহ, তিনি সবকিছু ভালোতে তিনি, এই হুটাই হচ্ছে হু। হু মানে হচ্ছে তিনি, যা কিছু ভালো, যা কিছু গুণ গৌরব সবকিছুতেই আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তা এই আল্লাহকে যদি আমরা না চিনি, আসল আল্লাহকে, তার সৃষ্টিকে তো আমরা চিনবো না। সেই সৃষ্টিরও আবার ভেদ আছে, এই পাক পাঞ্চতনের মধ্যেও আবার ভেদ আছে। বলছে যে ওই যে আলী বলতেছেন না যে
আর শুধু আমাকে আল্লাহ বললে আল্লাহ হবে না, মোহাম্মদ, আলী, ফাতেমা সবাইকে বলতে হবে, সবাইকে মিলেই আল্লাহ, একজন আল্লাহ আল্লাহ না। আমার কথা কি বোঝা গেছে? আমি কি বুঝাইতে পারতেছি? ক্লিয়ার? যে আল্লাহ পাক কিন্তু পাঁচের মধ্যে নিজেকে সমাহিত করলেন সৃষ্টি করে, এবং তার থেকে আরো 11 জনকে সৃষ্টি করলেন। তারা হচ্ছে ওই ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইনাদেরকে আমার আত্মসমর্পণ করতে হবে। এখন আতিউল্লাহ আতিউর রসুল ওয়ালুলিল আমরি মিনকুম। আতিউল্লাহ আতিউর রসুল, রসুল চলে যাচ্ছেন, ধরেন এটা একটা গদি, আমি এখানে বসে আছি, সেই জায়গায় আমি কাকে বসাচ্ছি? মওলা আলীকে। বলতেছে যে আমি যার মওলা ছিলাম, আসসালামু আলাইকুম, আমি যার মওলা ছিলাম এই আলীও তার, আজ থেকে আলী তার মওলা। গাদি রকমে কি বললেন? আমি চলে যাচ্ছি, তোমরা জেনে রাখো যারা আল্লাহকে মওলা মানতে, এবং তার মওলা কি ছিলাম? আমি ছিলাম। তার মানে তার মওলা যারা, তার মানে আমার মওলা আল্লাহ, আর আমাকে যারা মওলা মানো তারা জেনে নাও আজ থেকে আলী হচ্ছে মওলা। তাহলে এই জায়গাটায় আমি আলীকে বসাই দিয়ে গেলাম, রসুল আলাইহিস সালামের জায়গায় আলী আলাইহিস সালামকে বসাই দিয়ে গেলাম, এবং বলল কি? আলী যেদিকে হক সেদিকে, আলী যে পথে যাবে হক সেদিকে যাবে। আমরা কি করি? হক যে পথে আমরা সেদিকে। এখন হক উল্টো পথে চলা শুরু করছে। এতকাল নবী রাসূলরা বলে গেছে হকের পথে চলো, হকের পথে চলো, হকের পথে চলো। এইবার হক রে বলতেছে তুমি আলীকে, আলী যেদিকে সেদিকে চলো। তাহলে সকল নবী রাসূল এই আলীকেই মানে সফল কাম হয়েছে। এখন যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গায় আলী আলাইহিস সালামকে বসাই দিয়ে গেল, তাহলে আল্লাহ, আল্লাহর রসুল এইবার আসতেছে উলিল আমর মিনকুম। তাহলে রসুলের জায়গায় কিন্তু আলী আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম কিন্তু উলিল আমর না। উলিল আমর কারা? তার যে হচ্ছে গভর্নর, তার যারা, তাকে যারা মান্য করে এবং সে যাদেরকে প্রতিনিধি নিযুক্ত করে তারাই হচ্ছে উলিল আমর। এখন গাদি রকমে কিন্তু আরেকটা কথা বলেছে, ওয়ালিউল্লাহ, আলিউন ওয়ালিউল্লাহ। তাই আলিউন ওয়ালিউল্লাহ, ওয়ালি মানে কি? কোরআনে যে বলতেছে তোমরা ওয়ালি খোঁজো, তার মানে ওসিলা খোঁজো বা ওলি খোঁজো, ওলি, আল্লাহর ওলি খোঁজো, বলে না যে ওলি আল্লাহ। তা ওলি আল্লাহ, আল্লাহর ওলি। তাই আল্লাহর ওলিকে আমরা যদি না জানি, তার কাছে যদি আত্মসমর্পণ না করি, এখন বর্তমানে আলী আলাইহিস সালামের জায়গায় কে আছে? আলী আলাইহিস সালামের সময় আলী আলাইহিস সালাম ছিলেন। আলী আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করেছেন, হাসান আলাইহিস সালাম হয়েছে। হাসান আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করেছেন, হুসাইন আলাইহিস সালাম হয়েছে। হুসাইন আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করেছে, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম হয়েছে। জয়নুল আবেদিন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছে, বাকের আলাইহিস সালাম হয়েছে। বাকের আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছে জাফর সাদেক আলাইহিস সালাম। জাফর সাদেক আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করেছে, মুসা কাযেম আলাইহিস সালাম হয়েছে। মুসা কাযেম আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করেছে, আলী রেজা আলাইহিস সালাম তোমাদের জায়গা নিয়েছে। আলী রেজা আলাইহিস সালামের পরে আছে আলী তৌকি, আলী নৌকি, হাসান আল আসকারি, ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাহলে এই যে 12 জন ইমাম, এই যে 12 জন ইমাম আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় রেখে গেছে। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে যেটা বলছে আমার সন্তানকে দাও, সন্তানকে নিয়ে আসো মুবাহিলাতে, সন্তানকে কে নিয়ে আসলো? সন্তানকে কে নিয়ে আসলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাহিলাতে হাসান আর হুসাইন আলাইহিস সালাম, তাই তো? এখন হাসান আর হুসাইন আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলো। এখন ওই জায়গায় মুবাহিলাতে কি হচ্ছিল? খ্রিস্টানরা লানত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করবে খ্রিস্টানদের উপরে। খ্রিস্টানরা ভয় পেয়ে গেল, বললো যে ওই কোলের হুসাইন যদি বলে আমরা পুরো বংশ নির্বংশ হয়ে যাব। এখন ওই মুবাহিলার জায়গায় এবার আপনি একটু চলে আসেন কারবালায়। কারবালায়
কোলে করে কে নিয়ে আসলো? ওই হুসাইন আলাইহিস সালাম। কাকে কোলে করে নিয়ে আসলো? শিলু আলী আসগারকে। এই জালেমরা তাকে তীর নিক্ষেপ করলো। লানত তালি কার ঘাড়ে গেল? এই লানত কার ঘাড়ে গেল? এই ইয়াজিদদের ঘাড়েই লানত গেছে। সেই ইয়াজিদকে, শয়তানকে হুসাইন আলাইহিস সালাম চিহ্নিত করে গেলেন। আমরা হজের মাঠে পাথর নিক্ষেপ করতেছি তিন সন্তান শয়তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিন শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, আমরাও নিক্ষেপ করতেছি। আমরা জানি এই পাথরের মূল্য কি। আমরা তো মনে করি মানুষকে ভালো বললেই ভালো হয়ে গেল। শয়তানকেও বলতে হবে যে আমি তোমাকে শয়তান বলে পাথর নিক্ষেপ করতেছি। তাহলে হজের থেকে ওই তিনবার হচ্ছে যে আমরা পাথর নিক্ষেপ করি, ওটা উঠাই দেন। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? যে বলছে মানুষ যে আমরা যারা ভালো তাদেরকে ভালো বলবো, যারা খারাপ তাদের সাথে মেশবো না। শুধু তাই না, মিশতেও হবে। আল্লাহ পাক নিয়ম শিখাই দিলেন, তাদেরকে পাথর মারতে হবে। পাথর না মারা পর্যন্ত হবে না, চিহ্নিত করে পাথর মারতে হবে। সূরা লাহাব পড়ে, সূরা লাহাবে বলতেছে কি তোমার হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, তোমাকে আগুনে পোড়াক আল্লাহ পাক বলতেছি না? তাহলে কি আমরা একজনের উপরে লানত পাঠ করছি? কে এসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটুক বুঝলাম যে শয়তান যারা তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এর অনুকরণে আমরা তিনবার পাথর নিক্ষেপ করি। কেন করি কেউ বলতে পারবেন কারণটা? তিনবারের কারণটা কি? একবার মারলেই তো হয়ে যাবে, হ্যাঁ ওই শয়তান। তিন শয়তান কেন? তিনটা শয়তান কোথা থেকে আসলো? বলা হচ্ছে যে তিন শয়তান। প্রথম শয়তান আসলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে, হাজেরার কাছে, তাই তো? হাজেরার কাছে এসে বলতেছে ইব্রাহিম তো তোমার সন্তানকে নিয়ে বের হয়ে গেছে, তুমি কি জানো কেন তাকে নিয়ে গেছে? তো বলছে না, কেন তাকে আমাকে বলে যায়নি। বলছে যে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, আমার সন্তানকে তার সাথে মিলিত হতে যাচ্ছি, সেখানে আমরা আপ্যায়ন হবে, আমরা ওখানে খাওয়া দাওয়া করবো, এই বলে তিনি বের হয়ে গেছে। তো বলছে না, কোনো বন্ধু না, না, তিনি তার সন্তানকে নিয়ে গেছে, তোমার সন্তানকে নিয়ে গেছে জবাই করার জন্য। তা বলছে তাহলে এখন আমার কি করা উচিত? তা বলছে তুমি ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও, নবীকে ঠেকাও, সন্তানকে ফিরাই নিয়ে আসো। তিনি ঘরের মধ্যে থেকে একটা খুঁজে ইট বের করলেন, করে বললেন তুই শয়তান বলে ইট মারলেন। এই হচ্ছে প্রথম শয়তান। এই জন্য আমরা প্রথম ইটটা মারি। বুঝা গেছে? তাহলে শয়তান চিনে, শয়তান কি কোনো মানুষ? মানুষের রূপ ধরে আসে। শয়তান মারার পরে এবার ইট মারা, তুমি বুঝলে কি করে আমি শয়তান? তা বলতেছে যে নবীকে ভুল বলে এবং নবীর স্ত্রীকে ঘর থেকে বের করতে চায়, তার থেকে বড় শয়তান আর পৃথিবীতে নেই। সূরা আযম 23 নম্বর আয়াত পড়ে দেখেন। বলছে হে নবীর স্ত্রীগণ, তোমরা ঘর থেকে বের হও না আমার মৃত্যুর পর বা আমার পর, আমি যখন চলে যাব তারপরে ঘর থেকে বের হব না। তা আমরা দেখছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন এমন আছে ঘর থেকে বের হয়েছে এবং আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করছে, উষ্টের যুদ্ধ। সে উষ্টের উপরে হাওদার মধ্যে বসে যুদ্ধ করেছিল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিল হাওয়ারের কুকুর ডাকাডাকি করবে, তুমি ঘর থেকে বের হবে না, যখনই ডাকাডাকি করবে ফিরে এসো সেই জায়গা থেকে। তাও সে ওই ডাকাডাকি শুনে বলছে কি সেই হাওয়ারের কুকুর? হ্যাঁ হাওয়ারের কুকুর। আমি তাহলে এই যুদ্ধে যাবো না। তারপরও মানুষজন না, সে কুকুর সেই কুকুর না, আপনি চলেন, ভুল বুঝাই নিয়ে চলে গেছে। যাই হোক, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে তিন শয়তানকে আমাদের চিহ্নিত করতে হবে।
তিন শয়তানের মধ্যে প্রথম শয়তানটাকে আমি বলেছি। দ্বিতীয় শয়তান কি? দ্বিতীয় শয়তান আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটছেন, ইসমাইল আলাইহিস সালাম হাঁটতেছেন, তাদের সাথে একজন খুব বুজুর্গ ব্যক্তি হাঁটতেছে। তারা অনুভব করলো, তাহলে ইসমাইল আলাইহিস সালাম পিছনের দিকে ফিরে দেখে একজন বুজুর্গ ব্যক্তি, দাড়িওয়ালা, লম্বা, হাতে তসবিহ, সুন্দর জুব্বা, সাদা পোশাক, আল্লাহর নাম করতে করতে যাচ্ছে, পিছন পিছন হেঁটে হেঁটে আসছে। বলতেছে, তখন বলছে, হে বুজুর্গ ব্যক্তি, আপনি কি কিছু আমাকে বলতে চান? তো বলছে, হ্যাঁ, তুমি কোথায় চলেছ? তো বলছে, আমার পিতা আমাকে জবাহ করতে নিয়ে যাচ্ছে। তো তুমি নিজেকে কি মনে করতেছ? বলতেছে, আমি নিজেকে ধৈর্যশীলদের মধ্যে মনে করতেছি। তো বলছে, কিসের ধৈর্য? ওই ইব্রাহিম পাগল হয়ে গেছে, পাগলের গোলাপ বক্সে, বুড়ো হয়ে গেছে, তো 90 বছরের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কি বুদ্ধের কথা শুনে তুমি জবাহ হতে যাচ্ছ? আস্তাগফিরুল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাম নিচের থেকে একটা পাথর তুলে ওকে মেরেছে। তুই শয়তান। বলছে, তুমি চিনলে কি করে আমি শয়তান? বলছে, যে নবী এবং রসুলকে, আল্লাহর নবী এবং রসুলকে পাগলের কোলাপকে বলে, পাগল বলে, তা সেই বলতে পারে যে শয়তান, তাই তো? দুইটা পাথর হয়ে গেল। দ্বিতীয় পাথর মেরেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়ে যাচ্ছে। আজকে ইকবাল কাকা বলতেছিল, আদম আলাইহিস সালাম কারবালার বুকে যে হুসুরকে পা কেটে গেছে, তাই বলতেছে, আমার কি কোনো ভুল হয়ে গেছে আল্লাহ? তা বলতেছে, না, তোমার সন্তান হুসাইন কারবালার বুকে শহীদ। তা কারবালার বুকে শহীদ হবে সে আদম আলাইহিস সালাম দেখেছে, প্রত্যেক নবী দেখেছে কারবালার বুকে কি হবে। আর সেই দেখার কারণে তারা স্টেজ সাজিয়ে দিয়ে গেছে যে তারা আসলে তোমরা তাদের সমর্পণ হবা, মুসলমান হবা, ইমাম হুসাইনকে সাহায্য করবা। এই জন্য ইমাম হুসাইনকে সাহায্য যারা করেছে, সে ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, দাস হোক, যে কোনোদিন ইবাদতও করেনি, প্রত্যেকে জান্নাতের সর্বোচ্চ স্তরে রয়েছেন, সবাই আলাইহিস সালাম, তার উপরে আল্লাহর সালাম রয়েছে। আল্লাহু আকবার। একজন আলাইহিস সালাম হওয়া কি চারটেখানি ব্যাপার? সেই 72 জন আলাইহিস সালাম হয়ে গেল। ইহুদিরা, ইহুদি সে মুসলমানও হয়নি, শুধু হুসাইনকে ভালোবেসেছে তাই। নিজের বলতেছে যে তার মা যখন হচ্ছে ইহুদির মাথা কেটে তার মার কাছে, খ্রিস্টান ওহাব, ওহাবকের মাথা কেটে যখন তার মার কাছে দিয়ে দিয়েছে, তার মা তার ওই ওহাবের মাথা নিয়ে হচ্ছে ওমর বিন সাদ, সাদ ইবনে ওমর আবি ওয়াক্কাস নাকি জানো, সাদ ইবনে ওমর ইবনে সাদ, ওমর ইবনে সাদের কাছে সেই মাথাটা চেলে ফেলাই দিয়ে বলতেছে, আমরা যা একবার হুসাইনের জন্য দিয়ে দিই, আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দিই, তার কখনো ফেরত দিই না। তা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তাই, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়ে দিয়েছেন, উনি কুরবানি করেছেন, খরচ চালাইছেন। আল্লাহ পাকের মুজিজা, তিনি মারা যাননি, অর্থাৎ তিনি শহীদ হননি। কারণ কি? তার রক্ত থেকেই আসবে ইমাম হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি ইসমাইল আলাইহিস সালাম ওখানে কুরবানি হয়ে যান, হুসাইন আলাইহিস সালাম আসার পথ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক এখানে মুজিজা দেখালেন, এই ইব্রাহিম, তোমার কুরবানি কবুল হয়েছে, এই কুরবানির বদলে এখন তুমি একটু আনন্দ করো, দুম্বা কুরবানি দাও, আনন্দ করো। আমরা তাই আনন্দ করছি। কিন্তু যখন 61 হিজরিতে হুসাইন আলাইহিস সালাম কুরবানি হয়ে গেছে, মহা কুরবানি অর্থাৎ জবে আজিম, যে কুরবানির জন্য
ইসমাইল আলাইহিস সালামের কুরবানি রহিত হয়ে গেছিল, সেই কুরবানি তো আজকের দিনে, মহা কুরবানি তো আজকের দিনে হয়ে গেল। তাহলে সেই কুরবানির সিলসিলা এখন মুসলমানরা কেন পালন করতেছে না? যেই কুরবানির জন্য এটা বন্ধ হয়ে গেল, সেই কুরবানি তো আজকে কেন পালন করতেছে না? আমাদের লোক এত কম কেন? তারা কি কেউ জান্নাতে যেতে চায় না? তারা কি কেউ মুসলমান না? এই যে এখানে লেখা রয়েছে, আলাম তাসমাউ আলাইকুম ফি মুসলিম, তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নেই যে আমাকে সাহায্য করবে? আলমুন নাসরিন ইয়ানসুরুনা, আমাকে সাহায্য করার জন্য কি কেউ নেই? একজন মুসলমানও নেই, আত্মসমর্পণকারী একজনও নেই যে হুসাইনকে কাছে আত্মসমর্পণ করবে। শেষ সময় যে হুসাইনকে ব্যারিকেড দিয়ে কারবালায় নিয়ে এসেছিল, বুর ইবনে ইয়াজিদ রেহাই, সে তার জুতো গলায় ঝোলায় তার সন্তানদেরকে নিয়ে ইমাম হুসাইনের পায়ে এসে সেজদা করে আত্মসমর্পণ করে বলছে, হে হুসাইন, আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি, ওই পাশে জাহান্নাম, এই পাশে জান্নাত, তোমার কাছেই জান্নাত, আমাকে কবুল করো। আমার তওবা কি কবুল হবে? আমার এই অপরাধ আল্লাহ কবুল করবেন না, ক্ষমা করবেন না? কখনোই ক্ষমা করবেন না। আমি আপনাকে আমি কারবালায় নিয়ে আসছি ইয়াজিদের হুকুমে। সারা রাত বুর ইবনে ইয়াজিদ ঘুমাইতে পারে, একবার এদিক একবার ওদিক করেছে। সকাল হলেই সে ঘোড়া নিয়ে পালায়, মানে জোরে দৌড়ায় চলে এসেছে। পিছন থেকে তারা তীরও নিক্ষেপ করেছে, তাকে মেরে ফেলে দিয়েছে। তার ভাগ্য ভালো যে ঘোড়াগুলো দ্রুতগামী ছিল, তাই তারা হুসাইন আলাইহিস সালামের কাছে পৌঁছাতে পেরেছে। পৌঁছিয়ে তারা তওবা করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে। আর হুসাইন বলতেছে, তোমার মা তোমাকে হুর নামটা দেওয়া মানে যোগ্য হয়েছে, খুবই সুন্দর হয়েছে, যে তুমি হচ্ছে মুক্ত, স্বাধীন, এই পালেও স্বাধীন, ওই কালেও স্বাধীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আগেও সে জাহান্নামী ছিল, একটুক্ষণের মধ্যে সে জান্নাতি হয়ে গেল, জান্নাতের তাও সর্বশ্রেষ্ঠ স্তরে। আর আমরা জান্নাতের আশায় ইবাদত করতেছি, আর হুসাইন আলাইহিস সালাম জান্নাত বন্টন করতেছে কারবালার বুকে। আজও কি সেই দিন না? আজকেও সেই দিন। তার সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালাম এখন বর্তমানে জান্নাত বন্টন করতেছে। আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাই যে, হে আমার আহলে বায়ত, তোমাদেরকে আমি এমন ভাবে পবিত্র করতে চাই যতটুকু পবিত্র করা আমার পক্ষে সম্ভব। তাতিরাকুম তাতিরা, পবিত্র থেকে পবিত্রতর। তা এই যে পবিত্র থেকে পবিত্রতর করতে চাচ্ছে, আল্লাহর পক্ষে কতটুকু করা সম্ভব? পরিপূর্ণভাবেই করা সম্ভব। যারা পবিত্র, আমরা কি নিখুঁত পশু কুরবানি দেওয়ার জন্য খুঁজি না? পবিত্র ব্যক্তিদের কুরবানি আল্লাহ পাক গ্রহণ করে। তা এই হুসাইন আলাইহিস সালাম ছিলেন পবিত্র থেকেও পবিত্র। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তা এই পবিত্র ব্যক্তিদের কুরবানি কবুল হবে। আর তাই আলী আলাইহিস সালাম বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফস, যে হে নফসে মুতমাইন্না, তোমরা আমার কাছে ফিরে আসো। আলী আলাইহিস সালাম নফসের নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো নফস ছিল না। নফসকে আলী আলাইহিস সালাম, তাহলে উনি বলতেছে হে নফসে মুতমাইন্না, তুমি আমার কাছে ফিরে আসো। এখন আল্লাহর কাছে ফিরে যাবে কিভাবে? আল্লাহর তো কোনো দেহ নেই। যেমন বাপ যদি সন্তানকে ডাকে, বাপের কোলে সন্তান গেলে তখন সে বলে, হ্যাঁ আমার কোলে ফিরে আসো। তাহলে কোলে নেবে কে? আমার কথা কি বোঝা গেছে? হে নফসে মুতমাইন্না, তুমি আমার কাছে, সূরা ফাজর 8, 9, 10 আয়াত, 7, 8, 9, 10। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের মুসলমান না হলে কবরে যেয়ে কোনো লাভ নেই। এখন মুসলমান কার কাছে হব? এই পবিত্র ব্যক্তিদের কাছেই মুসলমান হতে হবে। মুসলমান না হলে জান্নাতে যেয়ে কোনো লাভ নেই, ওই জান্নাতের দরজায় দাঁড়ায় থাকতে হবে।
হচ্ছে জান্নাতে রেদাওয়ান বলবে, তুমি কি নিয়ে এসছো? আমি নামাজ নিয়ে এসেছি। আর একজন বলবে, আমি রোজা নিয়ে আসছি, হজ জাকাত সব নিয়ে আসছি, আমি হচ্ছে এত ইবাদতকারী। তো বলবে কি তুমি জান্নাতের সর্দারকে চেনো? তো জান্নাতের সর্দার আবার কিনা? তো বলছে তাহলে তোমাদের জান্নাতে ঢোকার কোনো অধিকার নেই, কারণ তোমরা তো মুসলমানই না। মুসলমানই না। তা মুসলমান যদি না হয়, তার নামাজ পড়ে কোনো লাভ আছে? মুসলমান হইলেই তারপরে যে নামাজ রোজা হজ জাকাত। আমরা হচ্ছে ইসলামের মূল ভিত্তি কয়টি? পাঁচটি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন ইসলাম যদি এই পাঁচটি ভিত্তির উপর দাঁড়ায় থাকে, এখন নামাজ কি আপনি সবসময় পড়তেছেন? রোজা কি আপনি সবসময় থাকতেছেন? হজ কি সবসময় করতেছেন? যাকাত কি সবসময় দিচ্ছেন? কালেমা সবসময় পড়তেছেন? তাহলে কি ইসলাম আছে? ভিত্তি মানে কি? যার উপরে একটা কিছু দাঁড়ায় থাকে। এই কলম যদি না থাকে, এই ছাদ থাকবে? এর উপরে তো দাঁড়ায় আছে এই ছাদটা। তাহলে আমাদেরকে যে ইসলামের ভিত্তিগুলো দেওয়া হচ্ছে, সেগুলো আসলে সঠিক। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত। তাওহীদ মানে আল্লাহ এক, কখনো দুই হবে না। আল্লাহ আদল মানে আল্লাহ ন্যায় বিচারক, তিনি কখনো অন্যায় বিচার করবেন না। আল্লাহ পাক হচ্ছে আমাদের কি করবেন? সকল নবী এবং রাসূল, নবুয়ত আর রিসালাত, এই 3 নম্বর দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। এই নবী আর রিসালাতের স্থানে ইমামত আসলো। ইমামত কারা? ওই যে বললাম, আলী আলাইহিস সালাম থেকে মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত 12 জন। আর এরপরে হচ্ছে কিয়ামত। এই 5টা জিনিসের উপরে ইসলাম দাঁড়ায় আছে। আদম আলাইহিস সালামের আগে থেকেও এই ইসলামটা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইসলামটাকেই ফলো করেছেন। বলতেছে লা শিয়াতে ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ইব্রাহিমের শিয়া হয়ে যাবে। শিয়া মানে কি? অনুসারী। এখন শিয়া ইয়াজিদের শিয়া হতে পারে, মানে ইয়াজিদের অনুসারী। মুয়াবিয়া শিয়া হতে পারে, মুয়াবিয়ার অনুসারী। আবু বকরের শিয়া হতে পারে, আবু বকরের অনুসারী। শিয়া মানে অনুসারী, যার ইচ্ছা তার শিয়া। আমরা আবু হানিফার অনুসারী হতে পারি, মানে আবু হানিফার শিয়া। মালিকি শিয়া, হাম্বলি শিয়া। তা আল্লাহ পাক কুরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়া হতে বলেছেন, লা শিয়াতে ইব্রাহিম, মানে শিয়া হতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হতে বলছেন। তা আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী না? অবশ্যই অনুসারী। ইসলামের মূল ভিত্তি 5টি। আর মূল আর হচ্ছে মূল 5টি, আর গৌণ মানে হচ্ছে যেটা মূল না, মুখ্য আর গৌণ। গৌণগুলোই হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, তাওয়াল্লা, তাবাররা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। তাওয়াল্লা মানে হচ্ছে, তাওয়াল্লা অর্থ হচ্ছে যেইগুলো, যারা হচ্ছে মোহাম্মদ, আলে মোহাম্মদ এবং নবী রাসূলের শত্রু, নবী রাসূলের যারা মিত্র, ভালোবাসে যারা, তাদেরকে ভালোবাসা। আর তাবাররা হচ্ছে যারা নবী রাসূল, আলে মোহাম্মদের শত্রু, তাদেরকে শত্রু বলা। আমর বিল মারুফ মানে হচ্ছে সৎ কাজের আদেশ, আর নাহি আনিল মুনকার মানে হচ্ছে অসৎ কাজের নিষেধ। তা বলা হচ্ছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালাতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের উদ্দেশ্যেই বের হয়েছিলেন, যে ইয়াজিদ হচ্ছে ফাসেক হয়ে গেছে, বা সে ফাসেক, সে মদ্যপায়ী, তার পিছনে নামাজ পড়া যাবে না, বা তার খেলাফত মেনে নেওয়া যাবে না। এটাই তিনি প্রচার করতে চেয়েছিলেন। আচ্ছা, এখন এই নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যেটা বললাম, এই নামাজ আমাদের তখনই হবে যখন আমরা ওই ইসলামের প্রথম প্রধান 5টিকে মানব।
আমরা আল্লাহ এক মানি, আল্লাহর ন্যায় বিচারক তাও মানি, নবুয়াত রেসালাত মানি, কিন্তু ইমামতকে মানি না। তাহলে হবে না। আমরা যদি ইরাকে না মানি, কে বলে কিয়ামতকে মানি, কিন্তু আমরা ইমামতকে মানি না। আমরা ইমামত মনে করতেছি যে আমরা মসজিদে যে ইমামের পেছনে নামাজ পড়ি সেটাই হচ্ছে আমাদের ইমাম বা ইমামত, কিন্তু আসলে তা না। কোরআনের আয়াতের সূরা বনী ইসরাইলে বলা হচ্ছে যে ৭১ নম্বর আয়াতে প্রত্যেককে ডাকা হবে জামানার ইমামের সাথে। তাহলে এই ইমামকে আমাদেরকে চিনতে হবে। আমাদের এখন বর্তমান জামানার কে ইমাম চিনতে হবে, না হলে কিসের মৃত্যু হবে? জাহেলিয়াত, মানে অন্ধকারের মৃত্যু হবে। এখন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলতেছে, জ্ঞান হচ্ছে তোমাদের জন্য আলো, এই জ্ঞান আমাদেরকে এই আলো দান করবে। আর এই জ্ঞানের মালিক কারা? মোহাম্মদ আলী মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। কেন? কারণ জ্ঞানের শহরই হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মোহাম্মদ আলী মোহাম্মদ অর্থাৎ 12 জন ইমাম হচ্ছে সেই জ্ঞান নগরীর দরজা। বাবে ইল, বাব মানে দরজা, বাবে ইল, ইল মানে হচ্ছে জ্ঞান। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জ্ঞান নগরী হয়ে থাকে, তার দরজা হচ্ছে মোহাম্মদ আলী মোহাম্মদ। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় আলী আলাইহিস সালাম, এখন বর্তমান ইমাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাকে যদি আমরা না চিনি, ওই কালেও অন্ধ থাকবো। তার মানে তাকে, তার আলো আমার আসতে হবে, সেই আলোর দরজায় আমাকে যেতে হবে, এবং সেই জ্ঞান নগরীর আলো আমাকে নিতে হবে। তা আমরা যদি আমাদের নফসকে না চিনি, আমরা যদি আমাদের নফসে আম্মারাতেই পড়ে থাকি, নফসে আম্মারা মানে পশুর আত্মা, এই নফসে আম্মারা কি করে? তারা হচ্ছে খায় দায় ঘুমায়, তারা কখনো তওবা করে না। তারা যে অপরাধ করেছে সেটা তাদের জ্ঞানই নেই, তাদের বিবেক নষ্ট। এই জন্য কোরআনে বারবার বলা হয়েছে তোমরা মদ খাওয়াকে হারাম করা হয়েছে, এমন কোনো কিছু যা আমাদের বিবেককে নষ্ট করে দেয় সেই সব কাজকে হারাম করা হয়েছে। তা মদ কেন হারাম? কারণ হচ্ছে মদ খেলে বিবেক নষ্ট হয়ে যায়। মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কোনো কিছু হিসেব থাকে না। এখন আমাদের বর্তমান সমাজ মোবাইলের কারণে, যেখানে 18 বছরের নিচে মানে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, সেখানে সবাই স্মার্টফোন ব্যবহার করতেছে। এবং আজকে শেখ হাসিনা বলতে বাধ্য হচ্ছে যে আমাদের ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে। কেন? আগে 2-1 জন মানুষ একটা ক্লাসে ফেল করতো, এখন 2-1টা ছাত্র পাস করতেছে। কারণটা কি? কারণ এই স্মার্টফোন। কারণ কি? তাদের বিবেক নষ্ট করে, তারা সারাদিন গেম খেলতেছে, কারণ এই বিবেক নষ্ট হয়ে যাচ্ছে। তা মদ খাওয়াই শুধু হারাম না, যে জিনিস আমাদের বিবেককে নষ্ট করে দেয় সেই জিনিসই হচ্ছে হারাম। আমি একটু আগে ভাইকে বলছিলাম যে একটা ছুরি ডাক্তারের হাতে আছে আর একটা ছুরি খুনির হাতে আছে। ছুরি কিন্তু একটাই, ওই ছুরিটা ডাক্তারের তারও বেশি ধারালো। সেই ছুরি একজন মানুষকে সুস্থ করে তুলতেছে, আর একজন খুনির হাতে ছুরি মানুষকে হত্যা করে ফেলতেছে। আবার ডাক্তারদের মধ্যেও খুনি ডাক্তার আছে, যারা ইচ্ছা করে খুন করে ফেলে মানুষকে। বুঝতে হবে যে এই ছুরিটা কার হাতে পড়তেছে। সেই ছুরির কোনো দোষ নেই, দোষ হচ্ছে কার? যে ব্যবহার করতেছে। যে এটা ব্যবহার করতেছে তার বিবেকের উপর নির্ভর করতেছে। তা আমরা ইমামকে মানতে যে নিজেদের বিবেক যদি ব্যবহার না করি, আমরা সবাই জান্নাতে যেতে যাচ্ছি, অথচ আমাদের নিজেদের বিবেক আমরা ব্যবহার করছি না, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমরা কেন বারবার দুরূদ পাঠ করতেছি? কারণ বলা হচ্ছে কোন একটা মজলিসে যদি দুরূদ পাঠ না করা হয় সেই মজলিসকে মৃত মজলিস বলা হয়। কারণ আল্লাহ পাক নিজে এই দুরূদ পাঠ করতেছে, সকল মালাইকাদের নিয়ে তিনি মজলিস করতেছেন। যদি এখন ওই ভাইকে জিজ্ঞেস করছিলাম, সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এখন আল্লাহ পাক কি করছেন, আল্লাহ পাক এখন দুরূদ পাঠ করছেন। তাই আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মহিলাদের মধ্যে থেকেও সবাই জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কেন দুরূদে ইব্রাহিম পড়ছি না, মানে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলে থেমে যাচ্ছি, কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম কেন পড়ছি না? এখন আমরা সূরা বাকারার 124 নম্বর আয়াত যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইমামত পেলেন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার পরে ওই পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ পাক তাকে ইমামত দিলেন। এখন আমরা যখন পিতা হয়েছি, আমি আমার 10 বছরের আমার কন্যা সন্তান রয়েছে, আমি পিতা হয়েছি, আমি কোনো ভালো জিনিস পেলে কি করব? আমার সন্তানের জন্য রেখে যেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামও তাই বললেন, হে আল্লাহ, এটা কি আমার সন্তানদের জন্য থাকবে? আল্লাহ পাক বললেন কি, জালেমদের জন্য না, জালেম যারা হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদের জন্য না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে জালেম ছিল বা জালেম আছে, কুরআনের আয়াতেই রয়েছে। তাহলে আমরা যখন দুরূদ পাঠ করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আমরা ওই জালেমদের উপরেও দুরূদ পাঠ করছি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছে। তারা কারা ছিল? এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আবু তালেব। সে কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর না? অথচ আমরা কোরআনে এক মুখে 2 রাকাত কথা তো বলতে পারবো না। একবার বলছি আবু তালেবকে ভেঙে দাও, হাত পা গুড়ায় দাও, জাহান্নামে ফেলো, আবার বলছে কি তার উপরে কল্যাণ বর্ষণ। কিভাবে সম্ভব? এক মুখে 2 কথা আমরা বলতে পারি? আবুল আহাব, সরি আবুল আহাব, আবুল আহাবের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাকে জাহান্নামে পোড়াও, এটা আমরা বলছি। তাহলে এই যে আবুল আহাব তার চাচা হওয়া সত্ত্বেও সে কি জাহান্নামী না? তাকে জাহান্নামে পোড়ানোর জন্য আমরা দোয়াও করতেছি, অর্থাৎ সূরায় রয়েছে একটা সূরা লাহাব। তাহলে এই সূরা লাহাব পাঠ করে আমরা কি তার উপরে কল্যাণ বর্ষণ করে ওটা বলতেছি? তার তো আরো আগুন দাও দাও করে আরো বেশি জ্বলুক সেটা চেষ্টা করতেছি। তাই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দুরূদ পাঠ করলে যারা বিপদগামী তাদের উপরেও, জালেম যারা তাদের উপরেও এই দুরূদটা পৌঁছে যায়। এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরূদ পাঠ করি না। হ্যাঁ, তবে আপনি দুরূদ পাঠ করতে পারেন। প্রথমে যদি দুরূদ ইব্রাহিম পড়েন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা ইব্রাহিম, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তাহলে ঠিক আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার বংশধর, তাদের মধ্যে থেকে বাছাইকৃত মুহাম্মদ আলী মুহাম্মদ। এর আরো একটা কারণ কুরআন থেকে আমি যদি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছে 14 জায়গায়, সব টোটাল মিলে 14টা, বলতেছে আমি এই নবুয়তের পারিশ্রমিক কিছুই চাই না। সবাই এই জায়গায় বলে থেমে গেছে, এরপরে আর আহলে বাইতের কথা বলি। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি এই নবুয়তের পারিশ্রমিক কিছুই চাই না, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে আমার পূর্বাগণের মুয়াদ্দাত ব্যতীত। এখন মুয়াদ্দাত মানে কি? মুয়াদ্দাত মানে কি মহব্বত করা। মহব্বত অন্তরে থাকে, সেটা যখন আমি বাস্তব কর্মে প্রকাশ করব, যেমন আমরা আজকে অনুষ্ঠান করছি, করার মাধ্যমে হুসাইন আলাইহিস সালামকে আমরা স্মরণ করছি, এটাকেই মুয়াদ্দাত বলে। কর্মের মাধ্যমে, যেমন হুসাইন আলাইহিস সালাম যখন কারবালায় গেছে, আমার আগে হুসাইনকে কেউ শহীদ করতে পারবে না, এটাই মুয়াদ্দাত। হুসাইনকে যদি হত্যা করতে হয় আমাকে আগে শহীদ করতে হবে, এটাই মুয়াদ্দাত। মুয়াদ্দাত মানে হচ্ছে কর্ম দিয়ে যে কাজটা মহব্বতের সাথে করা হয় তাকে মুয়াদ্দাত বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আরো একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ, এরা তো আমার আহলে বাইত, আমার সন্তান, অর্থাৎ আমার ছেলে, আমার বউ, এরা তো আমার আহলে বাইত। আল্লাহ পাক বলছে, না, ওরা তো আমার আহলে বাইত না। আহলে বায়াত হতে গেলে পুত পবিত্র হতে হবে, পবিত্র থেকে পবিত্র হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানি চাদর দিয়ে হাসান, হুসাইন, মা ফাতেমা, আলী আলাইহিস সালামকে নিয়ে বললেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার কথার মূল বিষয় ছিল যে এই মুহাম্মদ আলী মুহাম্মদকে মানার পরেই নামাজ, রোজা, হজ, যাকাত। এর আগ পর্যন্ত আমরা যত নামাজ, রোজা, হজ, যাকাত পড়ব, এটা আমাদের মুখেই ছুড়ে মারা হবে।
আমরা কি চাই আমাদের নামাজ মুখে ছেড়ে মারা হোক? আমরা কখনোই চাই না। আমরা আমাদের মোহাম্মদ ও আলে মোহাম্মদকে জানতে হবে, বুঝতে হবে, এবং বোঝা এমন ভাবে বোঝা, আমাদের সন্তানকে আমরা যেভাবে বুঝতেছি, আমাদের পিতাকে আমরা যেভাবে চিনতেছি সেইভাবে চেনা। আমাদের কি কেউ কি আমার পিতাকে কি চিনাইতে হবে? যদি সে দূরে না থাকে, অর্থাৎ ছোটবেলা থেকে যে পিতাকে সে দেখেনি, এরকম পিতা যদি আসে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের পিতাকে কি চেনানো লাগবে। আমাদের পিতাকে যে যেমন চিনি তার থেকেও বেশি আমাদের ইমামকে চিনতে হবে। তো সেরকম কি আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনেছি, হুসাইন আলাইহিস সালামকে চিনেছি, আবার আমরা জান্নাতে যেতে যাচ্ছি। আসলে আজকে এমন একটি দিন, যেদিন হচ্ছে আসলে আমাদের ইমাম হুসাইন আলাইহিস সালামকে জানার দিন। ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে সাথে মা ফাতেমা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানলে আমরা সেই জ্ঞানের শহরকে জানতে পারবো, লহে মাহফুজকে জানতে পারবো না। লহে মাহফুজে কুরআন সংরক্ষিত আছে। আমাদের এই বইয়ের কিতাবে যে কুরআনগুলো আমরা পাচ্ছি, সেইগুলো নষ্ট হওয়া সম্ভব। আল্লাহ পাক সেটাকে সংরক্ষণ করছেন না। আল্লাহ পাক সংরক্ষণ করছেন লহে মাহফুজের কিতাবটাই সংরক্ষণ করছেন। সেই কিতাবটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কুরআনেই বলতেছে, সে যা বলে সে প্রলাপ বকে না, এবং সে যা বলে তার প্রত্যেকটা কথাই হচ্ছে ওহী। তাহলে সেই কথাগুলো এখনো লহে মাহফুজে সংরক্ষিত আছে। আমরা সেই সংরক্ষিত কিতাব থেকে পড়তে পারি না দেখেই, জানতে পারি না দেখেই, চিনতে পারি না দেখেই আমাদের এই বিপত্তি আজকে সমাজে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছে যে আলী আলাইহিস সালামের চেহারা মুবারকের দিকে তাকানো ইবাদত। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলছেন, হে পিতা, আপনি কেন বারবার আলী আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকেন? তো বলছে, হেমা, তুমি কি জানো না যে আলী আলাইহিস সালাম এর দিকে, মুখের দিকে তাকানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকাতেন যে আলী আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। আচ্ছা, এখন যদি আমরা প্রশ্ন করি যে আমরা কি আলী আলাইহিস সালামের মতো নামাজি হতে পারবো? তার মতো কেউ নামাজি ছিল? আবার কিছু লোক বলে যে কেউ নামাজে ইমামতি করার জন্য তাকে বড় পদ দেওয়া হয়েছে, অথচ সেই ইমাম আলী আলাইহিস সালাম হচ্ছেন কি ইমাম। যারা এটা বলেছে তারা কিন্তু নিজেরা নিজেদেরকে কখনো ইমাম বলে ঘোষণা করে। তাহলে সেই নামাজে ইমামতি করলো কি করে? প্রশ্নটাই এখানে থেকে যায়। আচ্ছা, আমরা চাইলে কি আলী আলাইহিস সালামের মতো রোজা থাকতে পারবো? যার মতো আমরা না, যিনি খায়বারের দরজা এক হাতে উপড়ে ফেলেছেন, বা হাতের একটা আঙ্গুল দিয়ে উপড়ে ফেলেছিলেন, যেই দরজা কেউ তুলতে পারছিল না, 70 জন মিলেও তুলতে পারছিল না। দরজা কি এরকম সামান্য দরজা, এই সোজা দরজা না, সেটা ছিল শোয়ানো দরজা, শুয়ে থাকা দরজা। সেই দরজা তিনি নিরাম করে তুলে ফেলছিলেন, যার মাধ্যমে খায়বারের বিজয় হয়, খায়বার যুদ্ধের বিজয় হয়। খন্দকের যুদ্ধে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আলী আলাইহিস সালামের একটা আঘাত সমস্ত জিন এবং ইনসানের ইবাদত থেকে উত্তম। তাহলে এই কথার মাধ্যমেও যদি আমরা মেনে নিই যে আমরা যা কিছু ইবাদত করি না কেন, আলী আলাইহিস সালামের ইবাদতের সমতুল্য কি আমরা হতে পারবো? অথচ আমরা তাকে পরীক্ষায় দাঁড় করাচ্ছি যে তিনি সে যোগ্য কিনা, খিলাফতের যোগ্য কিনা, এই নিয়ে পরীক্ষায় দাঁড় করাচ্ছি। সেই জন্য তো সূরা বোর্ড হয়েছে উসমানের সময়, সূরা বোর্ড, 6 জনের সূরা বোর্ড, এর মধ্যে থেকে আলীকে নির্ধারণ করা যাবে কি যাবে। আলী আলাইহিস সালামের সমকক্ষ কেউ ছিল না ওই সময়। তাহলে আমরা যেখানে তার সমকক্ষ বা সমতুল্য হতে পারবো না, তার সমতুল্য হতে চাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিয়ে রাখুন,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আলী আলাইহিস সালামকে মানতে হলে, অর্থাৎ আলী আলাইহিস সালামকে এমন ভাবে তারা তোমরা মানো যেমন ভাবে হচ্ছে আমি তোমাদেরকে মানি। মানে আমি যেভাবে আলীকে মানি তোমরা সেভাবে মানো। আলী আলাইহিস সালামের পায়ে তীর বিঁধল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে সে যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা সেই পায়ের তীর, যখন তিনি নামাজে দাঁড়াবেন সেই পায়ের তীর খোলা হল। তিনি ও শব্দটিও বললেন না, অথচ এর আগ পর্যন্ত তার তীর কেউ খুলতে পারছিল না। তাহলে তার মতো নামাজি কেউ হতে পারবে? তাহলে এই জায়গাগুলো থেকে বুঝতে হবে যে আলী আলাইহিস সালামকে মানতে হবে কিভাবে, হুসাইন আলাইহিস সালামকে মানতে হবে কি করে, তাদেরকে বুঝতে হবে কি করে। শুধু চিনলে হবে না, নিজের পিতা মাতার থেকেও বেশি তাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারণ পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, অর্থ সম্পদ, এই সব কিছুই আছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ পাক কুরআনে বলতেছে। তাহলে যে জিনিসগুলো পরীক্ষা স্বরূপ হয় সেই জিনিসগুলো কখনো সেইগুলোর প্রতি এত ভালোবাসা থাকা ঠিক না। কিন্তু উল্টোটা হচ্ছে এই মোহাম্মদ আলী মোহাম্মদের প্রতি ভালোবাসা, যে তার প্রতি ভালোবাসাও ইবাদত। তার চেহারার দিকে তাকানো ইবাদত। তাহলে সেই ইবাদতের জায়গা থেকে আমরা এতটাই সরে এসেছি যে তাদের নাম উচ্চারণ করার জন্য যে দিনটা, সে দিনটাই সরকার ছুটি দিচ্ছে, অথচ সেদিন আমরা আনন্দ করে বেড়াচ্ছি। তার নাম আমরা উচ্চারণ করছি না, তার দিন কেউ শহীদ হয়েছিলেন, তার সন্তান সন্ততির ব্যাপারে আমরা কিছুই জানি। হুসাইন আলাইহিস সালাম কারবালার বুকে কিভাবে গেছেন? উনি কি ওখানে ইচ্ছা করে গেছিলেন? নিজের ইচ্ছাতে গেছিলেন? ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল চিঠির মাধ্যমে, 18,000 চিঠির মাধ্যমে কুফার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন, কিন্তু কারবালার উদ্দেশ্যে রওনা হননি। কারবালায় কুফা থেকে তাকে সরিয়ে কারবালা থেকে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াজিদের দলেরা তাকে কুফা থেকে সরিয়ে কারবালায় নিয়ে যেয়ে রেখে দিয়েছে এবং পানি বন্ধ করে দিয়েছে। অনেকে বলতেছে যে হুসাইন জানতো যে কারবালায় শহীদ হবে, কেন গেল কারবালায়? নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি হুসাইন আলাইহিস সালামের উপরে চিন্তা করতেছি? যারা চিন্তা করবে যে হুসাইন কেন গেল কারবালায়, তার মানে কি আমি তাকে ডিকটেট করতেছি, তাকে বলতেছি যে আপনি কেন গেলেন কারবালায়। তাই ইমামের উপরে কথা বলা কি আমাদের জন্য জায়েজ? আমাদের জন্য হারাম। কারণ আমি তার কাছে আত্মসমর্পণ করেছি, যার কাছে আমি আত্মসমর্পণ করি সে যা করবে সেটাই আমি মেনে নিতে বাধ্য, তাই তো? আমি যদি তার মুসলমান হয়ে থাকি তার কথা আমার মেনে নেওয়া আমার জন্য বাধ্য। তাহলে যাকে আমি মানতেছি তার উপরে কথা বলে যদি আমি বলি যে আপনি কেন গেছিলেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ পাক হচ্ছেন মহান, মহাপবিত্র বিষয়, তাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, তার কোনো কথায় তাকে আটকানো যাবে না। তিনি এমন যাকে কোনো কিছুর গুণগান গেয়েও তাকে, বর্ণনা দিয়েও তাকে বর্ণনা করা সম্ভব না। কোন মস্তিষ্ক তাকে ধারণ করতে পারে না চিন্তার মাধ্যমে। তিনি এমন এক জিনিস। সেই আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য যাদেরকে সৃষ্টি করলেন, তারা আমাদের পৃথিবীতে আসার পরে তাদের রাজত্ব হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে কতল করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ পানে হত্যা করা হলো, মা ফাতেমা আলাইহিস সালামকে ঘরে আগুন দেওয়া হলো, দরজায় আগুন দেওয়া হলো, তাকে এমন ভাবে আঘাত করা হলো, চড় মারা হলো, তার পায়ে আঘাত করা হলো, তার বুকের পাঁজর ভেঙে গেল। তিনি 3 মাস পরে মারা গেলেন 18 বছর বয়সে। আমাদের বাংলাদেশে 18 বছর বয়স হলে একজনের বিবাহযোগ্য হয়। তিনি 18 বছর বয়সে মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। আলী আলাইহিস সালামকে কুফার মসজিদে তাকে শহীদ করা হলো, তাকে আঘাত করা হলো। 19শে রমজান আঘাত করা হলো, 21শে রমজান তিনি শহীদ হয়ে গেলেন। হাসান আলাইহিস সালামকে বিস্ফোকে শহীদ করা হলো, হুসাইন আলাইহিস সালামকে কারবালাতে শহীদ করা হলো।
এরপরে যত ইমাম এসছেন প্রত্যেককেই শহীদ করা হয়েছে বৃষ প্রয়োগে। ইমাম মেহেদী আলাইহিস সালামকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু তিনি গায়েবাতে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়ে গেছে, আল্লাহ পাক তাকে গায়েবাতে দিয়েছে। এখন আমরা যদি এই ইমামদেরকে মানতে চাই, তাহলে এনাদের যারা শত্রু, যারা এনাদেরকে হত্যা করেছে, এখন তাদের উপরেও যদি আমরা সালাম পাঠ করি, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আমাদেরকে অবশ্যই তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে যারা ভালোবাসতো তাদের সাথে থাকতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে কুরবানি হতে হয়, জবে আজিম হতে হয়। আমরা আমাদেরকে কি কুরবানি করতে পেরেছি? বলতে যে কে আছো, আল্লাহ পাক বলছে যে তুমি উত্তম কর্জে হাসানা দেবে, আমাকে সাহায্য করবে। আল্লাহকে কি সাহায্য করা সম্ভব? আল্লাহর কোনো কিছু প্রয়োজন আছে? আল্লাহর যদি তাসবিহ পাঠের প্রয়োজনই থাকতো, ইবাদতের প্রয়োজনই থাকতো, ফেরেশতারা তো করতেছে, ফেরেশতাদের সৃষ্টি করছেন তিনি ইবাদতের উদ্দেশ্যে। তাহলে তার কি কোনো প্রয়োজন আছে? আমাদের এই নামাজ তার কি কোনো উপকারে আসবে? আমাদের নামাজ আমাদের উপকারে আসবে। আমাদের উপকারে আসলে আমাদের আত্মা শুদ্ধি হবে। আমরা মুসলমান মনে করতেছি যে আত্মসমর্পণ করতেছি। আত্মসমর্পণ, আমি যে কালকেও বলতেছিলাম যে আমি মাইক্রোফোনটা চিনি, এই মাইক্রোফোনটা আমি তোমাকে দিলাম, তুমি কথা বলতেছো, তোমার কাছে সমর্পণ করলাম, তোমার হাতে দিলাম, তাই তুমি কথা বলতে পারছো। তাহলে যে জিনিসটা আমি চিনি সেই জিনিসটা তো দিতে পারবো। এখন আমি আমার আত্মাকে চিনি না, তাহলে আমি দেবো কি করে? আত্মসমর্পণ করবো কি করে? মুসলমান হব কি করে? আপনি আপনাকে কি চেনেন? আপনার আত্মার রূপ নফসে আম্মারা আপনি কি দেখেছেন? সেই আম্মারা যদি আপনার আত্মসমর্পণ না করে, তাহলে আপনি কি আত্মসমর্পণকারী হবেন? আমরা একজনকে যে বলতেছি মানে স্যালেন্ডার, মানে বন্দুক ধরে, পুলিশরা আমাদের বন্দুক ধরে না, ধরলে আমরা হাত উঠে বলি স্যালেন্ডার, এটা তো দৈহিক সমর্পণ, আত্মসমর্পণ তো হলো না। স্যালেন্ডার মানে কি? আত্মসমর্পণ। তাহলে এই যে আমি দেহকে সমর্পণ করে দিলাম, আমার হাতে হ্যান্ডকাপ করাই নিয়ে পুলিশ জেলখানায় আটকায় রাখলো, এটা কি দেহকে আটকায় রাখলো? আমার আত্মাকে কি আটকায় রাখতে পারবে? মসজিদ জেলখানায় নামাজ আছে না? জেলখানায় তো নামাজ পড়তেছে মানুষ, রোজা থাকতেছে, কিন্তু সে তো আর ওখানে আত্মাকে আটকায় রাখতেছে না। তাহলে আমার আত্মার সমর্পণ কিভাবে হবে? আমি যে বললাম ইমামকে আমার দেহকে তুমি নিয়ে নাও, শহীদ হয়ে গেলাম। মানে এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক সাহাবী খুব বড় যোদ্ধা, সবাই বলতেছে যে সে বড় যোদ্ধা, সে জান্নাতি। তো বলতেছে না, তার পাশে পাশে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা সে বড় যোদ্ধা কিনা। যুদ্ধ করতে করতে তার হাতে আঘাত লেগে তার হাত অবশ হয়ে গেছে, তার মানে সেই হাত দিয়ে আর কাজ করতে পারতেছে না। তখন কি করলো? আর এক হাত দিয়ে নিজেকে মেরে ফেললো, আত্মহত্যা করলো। আত্মহত্যাকারী কখনো জান্নাতে যাবে? তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সে নিজেকে আত্মহত্যা করেছে। তাহলে সে তো আর বড় যোদ্ধা না। আত্মসমর্পণকারী তখন পর্যন্ত হবে, সেই পর্যন্ত আমরা বুঝতে পারবো যখন নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্না হয়ে সে ইমামের কাছে নিজেকে সমর্পণ করে, হে নফসে মুতমাইন্না তুমি আমার দিকে ফিরে আসো। সেই আয়াতের ব্যাখ্যা তখন সফল কাম হবে। নফসে আম্মারা মানে যেই নফস পশু আত্মার মধ্যে ঘুরতেছে, পশু হয়ে বেড়াচ্ছে। পশুরা যেরকম করে খায়, ঘুমায়, সকালবেলায় বের হয়, বিকেল বেলায় ফিরে আসে, তারা খায় আর ঘুমায়, না ইবাদত বন্দেগী, না ইমামদেরকে চেনা, কোনো কিছু নেই। তারা অপরাধ, নির্দ্বিধায় অপরাধ করে বেড়াচ্ছে। নফসে লওয়ামা তারাই যারা অপরাধ করলে মনে করে হ্যাঁ আমি এটা ভুল করেছি, তওবা করে, মানে ফিরে আসে। এখন এই ফিরে আসা নিয়েও যদি একটু বলি, আমাদের বয়স্করা বলে কি যে তুমি জীবনের যত পাপ করেছো কোনো সমস্যা নেই, পাহাড় সমান পাপ, মৃত্যুর আগে যদি তুমি তওবা করো হয়ে যাবে তওবা। কিভাবে সম্ভব? তওবা মানে তো ফিরে আসা। আপনি বয়সকালে যে চুরি করেছেন, বয়সকালে যে অপরাধ করেছেন, সেই চুরি থেকে ফেরবেন, তারপরে তো ওই তওবা কবুল হবে।
যে আমি আর ওই চুরি করবো না, এই চুরির অর্থ আমি ফেরত দিয়ে দিলাম, যেখান থেকে চুরি করেছিলাম তাকে ফেরত দিয়ে দিলাম, তারপরে তো ওই তওবা কবুল হবে। তা মৃত্যুর সময় আপনি বললেন যে তওবা হয়ে গেল। তওবা তওবা মানে আমি যে অপরাধগুলো করেছি সেই তওবা করতেছি, ওই অপরাধগুলো আর করবো না, এবং যার যার কাছে এই অপরাধগুলো করেছি তার কাছে যে ক্ষমা চাও। আল্লাহ পাক বলতেছে তুমি আমার সাথে যেগুলো করেছো সেইগুলো আমি নাই ক্ষমা করে দিলাম, কিন্তু মানুষের সাথে যেগুলো করেছো সেগুলো আমি ক্ষমা করবো কি করে? সে যদি ক্ষমা না করে, আমার কথা ঠিক আছে তো? যে আমি আপনার সাথে একটা অপরাধ করলাম, আপনাকে একটা ঘুষি মারলাম, এখন যদি আপনি বলেন যে আমি তওবা, তোমার তওবা নেবো না, আমার তখন কি করা উচিত? আপনার হাত পায়ে পড়ে ভাই মাফ করে দাও, মাফ করে দাও, এটাই করা উচিত। এটাই তো তওবা, যে আমি আর কখনো তোমাকে মারবো না, আজকে থেকে আমরা বন্ধু। তখনই তো তওবা কবুল হবে, আপনার মন শান্ত হয়ে যাবে, না ওই ভাইটা মাপ চাইছে, আর কখনো করবে না এই কাজ, তখনই তো তওবা কবুল হবে। এখন যদি তারপরে আর একবার ঘুষি মারে, তাহলে তওবা হলো? তাহলে ওই কথাটার মূল্য থাকলো যে মৃত্যুর সময় তওবা করবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দিন। আমাদের 2টা বেজে গেছে, আর কেউ কোনো কিছু বলবে? তোমরা কিছু বলবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে কেউ কিছু বলবে? সোহেল বলবে না বলছে? আল্লাহ, আপনি বলবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হ্যাঁ, japrifoundation.com ওয়েবসাইটটা এখন আছে, জাফরি ফাউন্ডেশনটা এখন নেই। আচ্ছা, জাফরি ফাউন্ডেশনের পরিবর্তে হয়ে গেছে বেলায়েত মিডিয়া। আর এই বেলায়েত মিডিয়া আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে, আমরা এখানে মুভি ডাবিং করি, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আহলে বাইত আলাইহিস সালামের উপরে যে মুভিগুলো হয়েছে সেইগুলো আমরা ডাবিং করি বাংলায়। আমাদের বেলায়েত মিডিয়া চ্যানেল ইউটিউবে, ওখানে গেলে আপনারা ভিডিওগুলো পাবেন, মুভিগুলো পাবেন। আর এ বাদেও আমরা লাইভ অন লাইভ বিডি এই চ্যানেলটাতে আমরা রেগুলার ভিডিও দিচ্ছি। এই কথাগুলোই আমাদের, এই যে যেগুলো ভিডিও হচ্ছে আপনারা ওখানে দেখতে পাবেন। আমরা রেগুলার প্রত্যেকটা বিষয়ের উপরে আলোচনা করছি ইনশাআল্লাহ। এখানে আপনি হাসান হুসাইন আব্বাস, হাসান আলাইহিস সালামেরটা মনে হয় পাবেন না, এখানে আছে যেগুলো আব্বাস আলমদার, এদিকে আছে হুসাইন আলী আকবর, হুসাইন আলাইহিস সালামের 2-1টা আছে, হুসাইন আলাইহিস সালামের কমই আছে, হুসাইন আলাইহিস সালামের ওই একটা আছে, ওখানে চেহারা দেখানো হয়। আর যেগুলো দেখতেছেন ছবি, আলী আকবর আর হচ্ছে আপনার আব্বাস আলমদার, ওনার সেনাপতি, হুসাইন আলাইহিস সালামের সেনাপতির ছবি দেওয়া আছে। আচ্ছা, ছবির বিষয়ে যদি বলি, তার আগে ও বলতেছিল জাফরি মাযহাব সম্পর্কে। জাফরি মাযহাব হচ্ছে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, 6ষ্ঠ ইমাম, ওনার থেকে একটা মাযহাব। তার মানে যখন ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম খলিফার হারুনের সময় হচ্ছে, খুব সম্ভব হারুন আব্বাসীয় খলিফা আর কি ছিল, সেই সময় তিনি সুযোগ পান 4 বছর ইউনিভার্সিটি খোলার, অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে তিনি দাওয়াত করেন, যে যা শিখতে চাও আমার কাছে শেখো। উনি 4টা বছর সময় পেয়েছেন, আর কোনো ইমাম এরকম সময় পাইনি। উনি এই 4টা বছর শেখান। তার 5 বছর শিক্ষা নিয়েছিলেন এই আবু হানিফা। হানিফার ছাত্র ছিল মালিক, মালিকের ছাত্র হাম্বলি, হাম্বলির ছাত্র শাফিঈ। তা এই আবু হানিফা বলতেছে আমি ওই 5 বছর যদি ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে না থাকতাম, তাহলে এই আবু হানিফা আমি ধ্বংস হয়ে যেতাম, কিছুই শিখতাম না। এবার আবু হানিফার নামে একটা মাযহাব চালু করতে চাইলো ওই সময়কার খলিফা, আব্বাসীয় খলিফা। তিনি রাজি হলেন না, তখন তাকে জেলখানায় নিক্ষেপ করা হলো এবং ওখানে তাকে হত্যা করা হলো। আবু ইউসুফ হচ্ছে আবু হানিফার ছাত্র, আবু ইউসুফের মাধ্যমে এই জাফরি মাযহাব লেখা হয়েছে, তাই হানাফি মাযহাব লেখা হয়েছে। হানাফি মাযহাব লেখা হয়েছে। এই আবু ইউসুফ ছিল কি একজন খুবই দরিদ্র, যে হচ্ছে
আবু হানিফার অর্থে পড়াশোনা করতো, তাদের এই অর্থ ছিল না যে পড়াশোনা করতে পারবে, অর্থাৎ তাদের খুবই দরিদ্র ছিল। তাকে ওই সময়কার আব্বাসীয় খলিফা তাকে বিচারপতির সর্বোচ্চ পদ দেয়, দিয়ে তাকে হচ্ছে তার মাধ্যমে মাযহাব দেয়। সে তার শেষ জীবনে বলে যাচ্ছে ইসলামী বিশ্বকোষের মধ্যে যে আমি যে কথাগুলো বলেছি তা যদি কোরআনের হাদিস অনুপাতে সঠিক হয়ে থাকে তাহলে মেনো, আর আমার কথা মানার দরকার। তার মানে আমি যে মাযহাব লিখে দিয়ে গেলাম এটা মানার দরকার। তাহলে আমি এটা গেলাম আবু হানিফার ব্যাপারে। আর এই যেহেতু চারটে মাযহাব ওই সময়কার আব্বাসীয় খলিফা চালু করে, সবাই তখন ওই জাফরি মাযহাব নামে একটা মাযহাব মনে করা শুরু করে, অর্থাৎ তাকে মানা, যখনই ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে মানে, যারা মানে তাদের যারা হচ্ছে জাফরি মাযহাব বা জাফরি ফিকাহকে মানে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আপনার যে প্রশ্ন ছবির বিষয়, আমি একটু আগে বলছিলাম যে একটা ছুরি ডাক্তারের হাতে থাকতে পারে, একটা ছুরি খুনির হাতে থাকতে পারে। একটা ছবি দেখে আপনার মনে কামনা বাসনা আসতে পারে, একটা ছবি দেখে আপনার ইবাদত হতে পারে। বলছে না আলী আলাইহিস সালামের চেহারা দেখা ইবাদত, তাহলে এখন আলী আলাইহিস সালামের ছবি যদি এখানে থাকে, তার চেহারা দেখলে আমার কি ইবাদত হবে। তাহলে তার ছবি রাখা আমার জন্য পূজা হলো না, ইবাদত হলো। ভালো করে বুঝতে হবে, পূজা আলাদা জিনিস, ইবাদত আলাদা জিনিস। তাহলে তার ছবি যদি আমি রাখতে পারতাম খুবই ভালো হতো। এটা ছিল আপনার প্রশ্ন। আচ্ছা, আমরা অনেকদিন পরে আজকে আবার ইমাম হোসেন আলাইহিস সালামের প্রোগ্রামে শামিল হয়েছি এই বাংলায়। আমরা বেশ 4 বছর যাবৎ করোনা এবং অন্যান্য সমস্যার কারণে এই প্রোগ্রামগুলো আমরা অফ রেখেছিলাম, মানে বন্ধ রেখেছিলাম। হ্যাঁ, আমরা ভিতরে ভিতরে করেছিলাম, অনলাইনে করেছি, আমরা চেষ্টা করেছি নিজেরা করার। যেহেতু এখন করোনা চলে গেছে বলা যায় না, তো আছে কিন্তু আমরা জানি না, মানে সরকারি ভাবে এখন আর এটার কোনো কার্যকারিতা নেই। সেজন্য আমরা আবার শুরু করছি। এইবার আমরা আবার অনেকদিন পরে অনুষ্ঠান করছি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। হুসাইন আলাইহিস সালামের এই প্রোগ্রাম আসলে কেন করা উচিত এবং কেন এই অর্থ আমরা খরচ করি, অনেকেই প্রশ্ন করে যে আমরা এই যে প্রোগ্রাম করছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, এই যে খরচগুলো আমরা করছি, এটা কেন করছি? যদি এই কথা বলা হয় তাহলে আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল পাঠাইছেনই, তার খরচ করেছেন এই জন্যই যে এই হুসাইন আলাইহিস সালামরা ইমামরা যেন পৃথিবীর বুকে তাদের রাজত্ব কায়েম করতে পারে, পৃথিবীর বুকে খলিফা হতে পারে। পৃথিবীর বুকে এই 12 জন হচ্ছে খলিফা, আলী আলাইহিস সালাম থেকে ইমাম মেহদী আলাইহিস সালাম পর্যন্ত। এই 12 জন খলিফা যেন পৃথিবীর বুকে শাসন করতে পারে। ইসলাম পূর্ণ হয়েছে গাদিরে কমে, কিন্তু দিন বাস্তবায়ন হয়নি। অর্থাৎ কোথায়? সমগ্র জায়গায় কি আলী আলাইহিস সালাম রাজত্ব করতে পেরেছেন? 90টা জায়গায় গভর্নর নিযুক্ত করেছিল, প্রত্যেককে প্রায় বিষ দিয়ে হত্যা করে যেভাবে হোক তাদেরকে মেরে ফেলে যাচ্ছে। আব্দুল্লাহ মানে মোহাম্মদ বিন আবু বকরের সন্তান, তাকে গাধার চামড়ায় মুড়িয়ে পুড়াই দিয়েছে মুআবিয়া। তাহলে আলী আলাইহিস সালামকে কি মানা হলো? তার উলিল আমরকে মানলো না কেউ। যারা গভর্নর হয়ে গেল, প্রত্যেকটা দেশের গভর্নর, তাদেরকে হত্যা করে দিল। তাহলে আলী আলাইহিস সালামকে মানেনি। এমনি এমনি কি আলী আলাইহিস সালাম সিফিনের যুদ্ধে গেছিলেন? বলতেছে আম্মার ইবনে ইয়াসিরের শেষ খাবার হবে হচ্ছে উটের দুধ, হাদিস রয়েছে। এবং আম্মার যাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই হচ্ছে সঠিক পথের। আম্মার ইবনে ইয়াসির আলী আলাইহিস সালামের পক্ষ নিয়ে মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলো। তাহলে মুআবিয়া কি সত্য পথে ছিল? আমরা ওয়াইসাল কুরুনিকে খুব মানি বাংলাদেশের লোকেরা। ওয়াইসাল কুরুনির কথা সবাই বলে। ওয়াইসাল কুরুনি আলী আলাইহিস সালামের পক্ষ নিয়ে সিফিনের যুদ্ধে প্রথম শহীদ, মুআবিয়ার বিরুদ্ধে তিনি শহীদ হলেন। তাহলে ওয়াইসাল কুরুনি কি ভুল করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তাহলে আমাদের বুঝতে হবে যে
এই যে আশারে মুবাশশিরা বানাইছে, আশারে মুবাশশিরার মধ্যে আমাদের এক ভাই এদিন বলতেছে, যখন আমি বললাম আশারে মুবাশশিরা মধ্যে আবু বকর ওমর রয়েছে, তাহলে কি হবে? আমি বলছি যে আশারে মুবাশশিরার মধ্যে মা ফাতেমা হাসান হোসেন নেই, তাহলে কি করবে? তাহলে ওই লিস্ট আমি মানি না। যে লিস্টে মা ফাতেমা হাসান হোসেন নেই সেই লিস্টটাই মানি না। সাধারণভাবে মা ফাতেমা হাসান হোসেন যেই লিস্টের মধ্যে নেই, তাহলে ওখানে কি জান্নাতের লিস্ট হলো? আপনি বলেন। একই সময়ে একই জায়গায় দাঁড়ায় দুইজন হকের উপরে থাকতে পারে? একজন হক হবে, একজন বাতিল হবে। দুই নৌকায় কি পা দেওয়া যায়? একটা হক, একটা বাতিল। শয়তান আর আদম আলাইহিস সালাম দুইজনে কি হকের পথে ছিল? সবাই বলে এটা নাকি ইস্তাহাদি ভুল। এখানে ইস্তিহাদ করতে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেল, যারা আলীকে শত্রু বলবে, আলীর সাথে যে যুদ্ধ করবে সে আমার সাথে যুদ্ধ করলো, আলী হচ্ছে আমার নফস। তাহলে মুয়াবিয়া আলীর সাথে যুদ্ধ করলো, আলীর সন্তান হাসানের সাথে যুদ্ধ করলো মুয়াবিয়া। হাসান আলাইহিস সালামকে বিষ প্রয়োগে হত্যা করলো, হুসাইন আলাইহিস সালামকে তার সন্তান ইয়াজিদ হত্যা করলো। এর মূল কোথায় ছিল? ওই গাদি রেখমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী আলাইহিস সালামকে খেলাফত দিয়ে গেল, তারা কেউ মেনে নিল না। এই মেনে না নেওয়ার জন্যই তো সব এত সমস্যা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই মেনে যদি নিত, আলী আলাইহিস সালামের খেলাফতকে প্রথম থেকেই সবাই মেনে নিত। আলী আলাইহিস সালামের দেওয়া কুরআনকে যখন ওরা বয়কট করলো, নিল না, তখনই তো ইসলাম শেষ হয়ে গেল। বলছে যে আমি তোমাদের মধ্যে দুটা ভারী বস্তু রেখে যাচ্ছি, যা হাউজে কাউসারে মিলিত হওয়ার আগ পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। ভারী বস্তু, নরম বস্তু না, ভারী বস্তু যার ওজন রয়েছে। কুরআনও যেরকম ভারী রয়েছে, এই আহলে বায়াতেরও ভারী রয়েছে। হাউজে কাউসারের এই দুইটা তার, যেমন হাউজে কাউসারে যেমন নেগেটিভ পজিটিভ, সুইচ দিলে আলো জ্বলবে। এই তারটা চলে গেছে একদম হাউজে কাউসারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে, কুরআন আর আহলে বায়াতের সাথে তোমরা কি করলে? প্রত্যেককে জিজ্ঞেস করবে। আমরা কুরআন চিনি, তিনটে দল হবে আসলে, মানে বুঝতে পারছো সিয়াম? তিনটে দল। একটা দল কি হবে? বলবে যে আমরা কুরআন মানি, মানে কুরআন সম্পর্কে শুনেছি, আহলে বায়াত কি শুনিনি। ওই যে অনেকে বলে না যে কুরআন আর হাদিস, কুরআন আর সুন্নাহ, এরা তো আহলে বায়াত নামে শুনিনি। তো বলবে যাও তোমরা বে হিসাবে জাহান্নামে যাও। জাহান্নামে তাদের জন্য একদম বাস, মানে কম্পালসারি, জিজ্ঞেস করবে না আর কোনো কিছু, নামাজ রোজা হজ জাকাত কিছু জিজ্ঞেস করবে না, সরাসরি জাহান্নাম। আর একদল থাকবে কি, যারা হচ্ছে কুরআন আর আহলে বায়াত নামও শুনেছে কিন্তু মানেনি, মুয়াদ্দাত করেনি, কর্ম করেনি, তবে বে হিসাবে জাহান্নামে যাবে। আর একদল থাকবে কারা? যারা হচ্ছে কুরআন আর আহলে বায়াতকে মেনেছে, তাদের এই কপাল দিয়ে আলো, আলো বিচ্ছুরিত হবে, চোখ দিয়ে আলো বিচ্ছুরণ হবে, তাদের চোখে মুখে আলো থাকবে। আমরা নামাজিরা কি করতেছি? এটা কালো করে ফেলতেছি। আলো আর কালো এটা পার্থক্য হয়ে গেল না? মানুষ বলছে যে কালো দেখেছেন, বলছে না এই যে শেষদার এই জায়গায় কালো করে ফেলতেছেন, এটা কালো হয়ে গেল, ওটা আলো হলো না। আলো দেখেছেন, এটা তো আলো না, এটা তো কালো। কতটা পার্থক্য আমাদের কর্মের মধ্যে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে তার উল্টো পথে আমরা হাঁটছি। বলছে যে হে বান্দা, তুমি আমার দিকে 1 পা বাড়াও, আমি 10 পা বাড়াবো। আমরা মনে করতেছি কি সামনের দিকে, না, আমার অন্তরে আছে, এই অন্তরেই 1 পা। বলছে না আমি সাহারা রোগের কাছে রয়েছি, এই সাহারা রোগের কাছে রয়েছি। অনেকে বলছে মুমিনের কলবে আল্লাহর ঘর, কত রকম কথা বলতেছে, কিন্তু সত্য কথা এই নিজের অন্তরের দিকে তাকাতে বলতেছে। আমরা কেউ টাইমই নেই নিজের অন্তরের দিকে তাকানো, মুরাকাবা করার। আমাদের এখানে 18টা ক্লাসে শিক্ষা দেওয়া হয়। প্রথম ক্লাস হচ্ছে আমি আলো দেখাই দিই, আপনাদের 6 লদিবার ক্লাস, যেটা কল, ব্রু, সেদ, কপি, আকবা, এগুলোর রং দেখাই দিই। এগুলো 6টা রং। এই আল্লাহ পাক কোরআনে বলতেছে তুমি আমার রঙে রঞ্জিত হও। এই 6 রঙের মধ্যেই আপনি আপনার নফসে আম্মারাকে দেখতে পারবেন, পশু সুরাতকে দেখতে পারবেন,
তারপরে নফসে লওয়ামাকে দেখবেন, তারপরে নফসে মুতমাইন্নাকে দেখবেন। এই দেখার পরেই তো না আপনি আত্মসমর্পণ করবেন। এই 18টা ক্লাস যারা করেছেন তারা নিজেরা দেখেছেন এবং তারা আলী আলাইহিসসালামকেও দেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেছেন। যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আল্লাহ তাদের লানত পাঠ করুন, তারা ধ্বংস হয়ে যায়। কারণ তারা এখনো জীবিত, তারা নির্দেশ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আমরা লৌহ মাহফুজের কিতাব থেকে পড়তে পাচ্ছি, আপনারা কেন পারবেন? আমাদের প্রশ্ন হচ্ছে সেটা। আমাদের এখানে সেই শিক্ষা দেওয়া হয়, আপনারা সেই শিক্ষায় শিক্ষিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।